এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিবাদে রাত 12:30টায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। একটু রিয়াজ রায়হানের সঙ্গে কথা বলতে চাই। রিয়াজ, ককটেল বিস্ফোরণ সম্পর্কে কি বিস্তারিত জানতে পারলেন আমাদেরকে জানাবেন, এবং একই সাথে এনসিপি নেতারা এই বিষয়ে কি বললেন জানাবেন। যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভ্যানটি যেটি রয়েছে সেটি মূলত দেশ গড়তে জুলাই পদযাত্রা 1 থেকে 36 জুলাই যে কর্মসূচি, সেই কর্মসূচিটি পালনের জন্য যে গাড়িটি প্রস্তুত করা হয়েছে সেই গাড়িটিতে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে। এবং সেই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সামনে গাড়িটির যে অংশটি সেই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অর্থাৎ ডান পাশের যে এটি একেবারে পুরোটাই ফেটে গেছে। ককটেলের আঘাতে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যে অংশটি সেটি সেখানে তার এই যে প্রতিবাদ, ককটেলের প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা তারা এসছেন এবং তাৎক্ষণিকভাবে তারা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। সেই প্রতিবাদ মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ চলছে। আপনি দর্শক দেখতেই পাচ্ছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের যে সমাবেশ, এসে সংক্ষিপ্ত সমাবেশের পরে তারা মিছিলের আয়োজন করেছে বাংলা মোটর বোর্ডে। এবং সেখানে তারা বলছেন যে মূলত বিগত যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের শক্তিগুলোই তাদের যে পদযাত্রা জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে তারা দমিয়ে দিতেই মূলত এই ধরনের ককটেল চার্জ করেছে বা ককটেল নিক্ষেপ করে এই যে আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেটি দমিয়ে দিতে চায়। রিয়াজ বিস্তারিত জানাচ্ছিলেন ঘটনাস্থল থেকে, আপনাকে ধন্যবাদ।